আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইউটিউব চ্যানেল শহীদ ফর ম্যাথসের পক্ষ থেকে। আজকে আমরা লগারিদম নিয়ে আলোচনা করব। লগারিদম কি, কেন এটা ব্যবহার করা হয়, এটার শর্ত কি কি এবং কে এটা আবিষ্কার করেছে তা বিস্তারিত আজকে আমরা খুঁটিনাটি সব আলোচনা করব, যাতে আমাদের বেসিক ইনক্রিজ হয়, আমরা সহজেই ম্যাথগুলো সলিউশন করতে পারি এই লগারিদম নিয়ে। তাহলে চলুন শুরু করি। লগারিদম এই শব্দটির উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ লোগোস এবং অ্যারিথমোস থেকে। লোগোস মানে রেশিও, প্রপোর্শন, ওয়ার্ড অর ডিসকাশন, আর অ্যারিথমোস মানে নাম্বার। তার মানে আমরা দুটাকে একসাথে করলে বলতে পারি ডিসকাশন অফ নাম্বার, মানে নাম্বার নিয়ে যে আলোচনা অথবা রেশিও অফ নাম্বার বা নাম্বারের যে রেশিও বা অনুপাত, এটাকে বলা হয় লগারিদম। এই লগারিদম আমরা কেন ব্যবহার করি? লগারিদম এই জন্য ব্যবহার করা হয় যে যখন গণনার যন্ত্র, কম্পিউটার বা ক্যালকুলেটর আবিষ্কার করা হয়নি, তখন বড় বড় গুণ এবং ভাগগুলোকে আমরা সহজে করার জন্য এই লগারিদম, এই মেথডটা আমরা ইউজ করে থাকি। এটা কে আবিষ্কার করেছেন? জন নেপিয়ার, একজন স্কটল্যান্ডের ম্যাথমেটিশিয়ান। তিনি এটা প্রথম ই ভিত্তিক লগ নিয়ে আলোচনা করেন। আমরা দেখব ই ভিত্তিক কি বা লগের ফাংশনটা কি আমরা জানবো। 1614 সালে প্রথম এই লগের ধারণা দেন। এর ঠিক 10 বছর পর অর্থাৎ 1624 সালে ইংল্যান্ডের হেনরি ব্রিগস 10 ভিত্তিক লগের যে 10 ভিত্তিক 10কে বেস করে উনি একটা টেবিল সারণী তৈরি করেন। এই যে আমি বারবার বলতেছি যে ই বেস বা 10 বেস, এটা আসলে কি, এটা আমরা এখন দেখব। যেমন লগারিদমকে প্রকাশ করি আমরা, পুরো লগারিদম লিখি না, আমরা সংক্ষেপে লিখি এল ও জি, লগ দ্বারা আমরা সংক্ষেপে প্রকাশ করি। যেমন এল ও জি, এটা একটা অপারেটরের মতো। যেমন আমি যদি লিখে থাকি 2 গুণন 3 ইকুয়াল টু কত, বা 2 প্লাস 3 আমি ইকুয়াল টু কত লিখবো। আমি নিশ্চয়ই এখানে আমি 5 লিখবো না আর এখানে 6 লিখবো না, কারণ আমি এখানে দেখতেছি যে এই যে গুণন বা এই যে প্লাস চিহ্ন, যোগের চিহ্ন, এই সিম্বলকে বলা হয় এগুলো অপারেটর। এটা দ্বারা আমরা বুঝতে পারি যে এটাকে মাল্টিপ্লিকেশন করতে হবে, যে 2 গুণন 3 এটাকে মাল্টিপ্লিকেশন করতে হবে। আর এখানে হয় 6 আর এখানে হয় 5। ঠিক এই লগারিদমের অপারেটর এল ও জি, সংক্ষেপে লগ লিখে। এই লগের ফাংশনটা হলো এরকম। আমি যদি বলি যে লগ 8 এর মান কত হবে, লগ 8, এবং বলে দিবে লগের একটা বেস থাকবে, বেসটা হলে এই নিচে দিতে হবে এখানে লগ 2 বেস 8, মানে লগের 8 এর মান বের করতে হবে এবং বেস হবে 2। এখানে 2 হতে পারে, অন্য কিছু হতে পারে, যে কোনো মান হতে পারে, কিন্তু শর্ত আছে এখানে কি আমরা লিখতে পারবো, আমরা একটু পরে আলোচনা করব। আর এটা যদি আমরা লিখি এভাবে লগ 2 বেস 8, এটা মানে কি? এটা মানে হলো যে 2 কে কতবার গুণ করলে আমরা এই 8টা পাবো। সহজ কথায় এর কাজ হলো এই যে বেস থাকবে, এই বেসকে আমি কতবার গুণ দিলে 8 পাবো আমরা। তাহলে আমরা জানি যে 2 কে যদি আমি 1 2 3 গুণ দেই, তাহলে আমি 8 পাচ্ছি। তার মানে আমি লিখতে পারি 2 কিউব ইজ ইকুয়াল টু 8। তার মানে 2 এর আমি পাওয়ার পাচ্ছি কত, 3। এই 3 হলো আমার এটার মান। লগ 2 বেস 8 এর মানই হলো আমাদের 3। তার মানে এটা কি বোঝাচ্ছি আমি যেটা বেস দেখবো, এই বেসটাকে, আর এখানে যেটা দেওয়া থাকবে এটাকে বলে আর্গুমেন্ট। এটা হলো বেস, এটা হলো আমাদের আর্গুমেন্ট, এটা হলো আমাদের অ্যান্সার। তার মানে আমি বলবো যে এই যে বেস থাকবে, এই বেসটাকে কতবার গুণ দিলে এই যে এইটা হবে। যেমন আমি যদি লিখি লগ 3 বেস 27, তার মানে এটা দ্বারা আমি বুঝাচ্ছি যে এই লগ থাকার কারণে, এই অপারেটর থাকার কারণে, এটা দ্বারা মিনিং হলো এই যে এই বেস যেটা থাকবে, এই বেসকে আমি কতবার গুণ দিলে আমি 27 পাবো এক কথায়। তার মানে আমি বলতে পারি যে 3 কে যদি আমি 3 বার গুণ দেই, 3 3 3 9 27, তখন হয় আমাদের 27। তার মানে 3 এর পাওয়ার হচ্ছে এখানে 3, তার মানে 3 কিউব 127, আমার 3 এর পাওয়ার হচ্ছে কত, 3। এই পাওয়ারটা হলো আমাদের অ্যান্সার এখানে। তা আমি বলতে পারি এটা একটা পাওয়ার, এখানে এটা হলো আমাদের পাওয়ার। 2 বেজের পাওয়ার হলো আমাদের 3। এটা আমরা কিভাবে লিখবো? যে আমরা অনেকে লগ, আমি যে 8 লিখেছি, এটা উপরে লেখে, বেসটাকে 2 লেখে, এভাবে লিখলে কিন্তু আসলে এটা হবে না। সবসময় বেসটা নিচে থাকতে হবে, যে লগ যার মান বের করতে হবে লগ 8, এটা পাশাপাশি থাকবে এবং বেসটা হবে এই যে এখানে কোনায়, বেসটা নিচে হবে আর এটা হবে পাশাপাশি। এর উপরে যদি কোনো কিছু থাকতো, এটা উপরে চলে যেত, এই দাগের উপরে চলে যেত। 2 8 স্কয়ার মানে 8টা 64, 8 এটা পাওয়ার হলো স্কয়ার। কিন্তু খেয়াল করতে হবে যে পাওয়ারটা তখন হবে এটার উপরে, আর এটা হবে জি এর মাথার বরাবর এইখানে। এটা কখন কোনোভাবে যাতে এরকম উপরে না ওঠে, এটা হলো আমাদের রং। এই লেখাটা ঠিক নেই আমাদের। তার মানে এটার দ্বারা বোঝা যায় এখানে নিশ্চয়ই কোনো বেজ আছে, কিন্তু এখানে কিন্তু কোনো বেজ নাই। আমি যখন বেজ হিসাবে লিখবো, তখন আমাদের লিখতে হবে লগ 2 বেস
8, আর যদি পাওয়ার থাকে লিখবো 8 স্কোয়ার। এভাবে লগের লেখার নিয়ম। এখন এটাকে যদি আমি ম্যাথমেটিক্যালি লিখি তাহলে কিভাবে আমি লিখবো? এটাকে ম্যাথমেটিক্যালি লেখার নিয়ম হলো, এই যে আমরা বলতেছি লগ 2(8) ইজ ইকুয়াল টু রেজাল্টটা আমাদের কত হবে। তো এটা আমরা এইভাবে করে নেই যে ধরে নেই যে log 2(8) ইকুয়াল টু এখানে x ধরে নিলাম যে 2 বেস 8 এর লগের মান হবে আমাদের x। এই ফাংশনটার কাজ হলো 2 এই পাওয়ার 2 উপরে চলে আসবে আর এখানে এটা এখানে চলে আসবে, 2 এই x উপরে চলে আসবে, 8 এখানে আসবে আর লগ উঠে যাবে, এটা মানে হলো এই। তার মানে এখান থেকে আমি লিখতে পারি 2x ইকুয়াল টু 2 কিউব। 8 কে ভাঙলে 2 কিউব হয় 8 হয়। তার মানে আমরা জানি বেস যদি সমান হয় তাহলে এক্সপোনেন্ট বা এক্সপোনেনশিয়াল এর ফাংশনের নিয়ম অনুযায়ী যদি বেস সমান হয় তাহলে পাওয়ারও সমান, মানে x ইজ ইকুয়াল টু 3। তার মানে আমি এখানে পাচ্ছি x এর মান 3। x এর মান 3 পাওয়া মানে হলো আমি এটাই বলেছিলাম যে বেসকে কতবার গুণ দিলে আমি 8 পাবো। তার মানে লগের কাজ হচ্ছে আসলে এই বেজের পাওয়ারের মান বের করা, যে কত হলে আমার এটা এইটার মান হবে, মানে পাওয়ার হলে। তার মানে লগের সাথে এক্সপোনেনশিয়াল বা এক্সপোনেন্ট যে আছে মানে পাওয়ারের যে বা ঘাতের যে সম্পর্ক এটা কিন্তু আছে। এবং বলা হয় সূচক থেকে লগের সৃষ্টি। আগে সূচকের ধারণা এসেছে, তারপর আমাদের লগের ধারণা এসেছে। সূচক মানে কি? মানে পাওয়ার জাতীয়, যেমন 2 টু দি পাওয়ার 3 এটা একটা সূচক, বা এক্সপোনেন্ট বা এক্সপোনেনশিয়াল ফাংশন বলা এটাকে, যদি পাওয়ার হিসেবে থাকে। এই সিস্টেম থেকে আমাদের লগারিদম সৃষ্টি হয়েছে এবং আমরা এখানে যেটা করি এই পাওয়ারটা খুঁজে বের করি যে 2 এর পাওয়ার কত, এটাই লগের কাজ, যে সে পাওয়ার খুঁজে বের করে। যেমন আমি যদি লিখি লগ 1000 এবং আমি যদি লিখি 10 বেস, তাহলে আমি বলবো যে 10 বেস 1000 এর মান কত। তার মানে এখানে বোঝাচ্ছে যে 10 কে কতবার গুণ দিলে 1000 হবে। তখন আমরা জানি এটাকে গুণ দিলে হয়, তার মানে 10 কে যদি আমি 3 বার গুণ দেই 10 গুণন 10 গুণন 10 তাহলে আমার 1000, তার মানে 10 কিউব আমি লিখতে পারি। তার মানে আমি এখানে পাচ্ছি 3 বার যদি আমি গুণ দেই তাহলে আমার হবে 1000। মানে সে কি করতেছে যে এই লগ বেস যে আছে এটা পাওয়ার খুঁজে বের করতেছে, মানে 10 টু দি পাওয়ার 3 যে এক্সপোনেনশিয়াল ফাংশনের যে ফর্মটা, এই ফর্মটা সে বের করতেছে যে পাওয়ারটা কত হবে, যে বেসের পাওয়ারটা কত হবে। তার মানে এক্সপোনেন্টের বেস যা লগের বেস সেম থাকে, শুধু চেঞ্জ হয়ে যায় আর্গুমেন্ট এবং পাওয়ার। এখন আমি লগকে যদি আমি এই ফরম্যাটে লিখি লগ এ বি, তাহলে এটাকে আমাদেরকে কিছু শর্ত আছে যে এর মানটা এই বেসটা অলওয়েজ এ গ্রেটার দেন 0 এবং এ নট ইকুয়াল টু 1 হতে হবে। মানে এর মান অবশ্যই, বেসটা অবশ্যই 0-র চেয়ে বড় হবে এবং 1 কখনোই 1 হবে না, এবং এই আর্গুমেন্টটা বিটা অলওয়েজ গ্রেটার দেন 0 হবে। বি এর মান 0-র চেয়ে অবশ্যই বড় হতে হবে। এই শর্ত মেনটেন করলে লগের আমরা মান পাবো, তাছাড়া আমরা মান পাবো না। এটার অবশ্যই কারণও আছে, আমরা কারণ দেখি। যদি আমি ধরে নিই যে লগ 1 বেস 2 এর মান কত, আমার যেহেতু 1 হবে না বা 0 হবে না, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? তাহলে আমি ধরে নিই যে এটার মান হবে x। তাহলে নিয়ম অনুযায়ী বেজের উপরে এই x চলে আসবে পাওয়ার হিসেবে, আর এই 2 আর্গুমেন্ট এখানে আসবে। তাহলে আমরা 1 এর উপর পাওয়ার যাই দেই না কেন আমরা জানি যে সবসময় 1ই থাকে। তার মানে এটা কখনোই 2 এর সমান হবে না। কারণ কি, 1 এর উপর যে কোনো পাওয়ার মানে 1 টু দি পাওয়ার x, মানে x এর মধ্যে 1 2 3 4 5 6 যাই ধরি না কেন 1 কে আমরা যাই করি 1ই থাকে, মানে এই পাশে সবসময় 1 ফিক্স থাকতেছে। এখানে এই আর্গুমেন্টটা 2 হলে 2 3 হলে 3 মানে চেঞ্জ হচ্ছে। তার মানে এখানে 1 = 2 2 এটা কখনো সম্ভব না। এই জন্য এই বেজের মান 1 এটা কখনো হতে পারে না লগের ক্ষেত্রে। এবং সেম এস আমি যদি 0 ধরে নেই, log 0 এখানে যদি 2 লিখি তাহলে আমি ধরে নিলাম যে x, তাহলে 0 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 2, কারণ লগ ফাংশনের কাজ হলো যে বেজের উপরে এই xটা পাওয়ার হিসেবে চলে যাবে এবং 2টা ইকুয়াল সাইনের ডান পাশে চলে যাবে। তাহলে এখানে এমন কোনো মান নাই যে 0 টু দি পাওয়ার করলে মান বসাইলে 1 2 3 বসাইলে এটা ইকুয়াল টু 2 হবে বা 3 বা যে কোনো মান যদি আমি যেটা হবে এটা হবে। এটা তার মানে আমাদের শর্ত হলো যে অবশ্যই বেসটা 0-র চেয়ে বড় হবে এবং কখনোই 1 হওয়া যাবে না। সেম এস এখানে বি এর মানটাও, যার মান বের করবো আমি গ্রেটার দেন 0 হইতে হবে, মানে 0-র চেয়ে বড় 1 2 3 4 5 6 7 এগুলো হতে পারে, কিন্তু কখনোই এটা 0 বা 0-র চেয়ে নিচে নেগেটিভ মান হবে না। তাহলে এগুলো হলো আমাদের কন্ডিশন, লগের যে কন্ডিশন, এই লগের কন্ডিশন এগুলো মেনে চলে, আমাদের এগুলো মানতে হবে। পরীক্ষায় অনেক সময় আসে যে এ গ্রেটার দেন লগের যে কন্ডিশন এটা কোন শর্তে এই লগ এ বেস বি আমরা লিখতে পারি। তাহলে আমাদের বলতে হবে গ্রেটার দেন 0 এবং এ নট ইকুয়াল টু 1 এই শর্তে, এবং বি গ্রেটার দেন 0 হলে আমরা লগের মানটা
পাবো। জন নেপিয়ার স্কটল্যান্ডের যে ম্যাথমেটিশিয়ান, উনি বলেছিলেন প্রথম যে 1614 সালে যে ই ভিত্তিক লগ। ই ভিত্তিক কি? ই ভিত্তিক ই হলো আমাদের একটা মান, এই মানটা হলো 2.71828 ডট 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 চলতেই থাকবে। মানে এই মানটাকে, ই এর মানটাকে বলা হয় যে অমূলদ সংখ্যা, ইরেশনাল নাম্বার। আমার নাম্বার নিয়ে 3টে ভিডিও আছে বাস্তব সংখ্যা, আমি বিস্তারিত আলোচনা করেছি, আপনারা আই কার্ড থেকে দেখে নেবেন। আশা করি ইনশাআল্লাহ আপনাদের নাম্বার নিয়ে সকল কনফিউশন দূর হবে। লগ ই বেস এখানে 2, ই এর মানটা হলো এখানে 2.71828, এভাবে চলতে থাকবে। এটা একটা অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার, এটা কিন্তু একটা অমূলদ সংখ্যা, এটা পরীক্ষায় আসতে পারে। এটা অমূলদ বা ইরেশনাল নাম্বার, তার মানে ই বেসের মান হলো এটা। আর এটাকে লগ ই মানে যা, লন একই কথা। লগ ই বেস আর লন একই কথা, এটাকে বলা হয় ন্যাচারাল লগ। ন্যাচারাল মানে স্বাভাবিক লগ। স্বাভাবিক লগ ই বেস করে করা হয়। আরেকটা আছে আমাদের কমন লগারিদম। কমন লগারিদমে আমাদের বেস হবে 10। এটা হলো জন হেনরি, ইংল্যান্ডের যে গণিতবিদ, উনি এটা আবিষ্কার করেছেন যে 10 বেস করে উনি করেছেন। যেমন লগ, আমি যদি 10 বেস লিখি, যেমন এখানে যদি 1000 লিখি, উনি যে 10 বেস করে করেছেন, এটা একটা টেবিল সারণী উনি করেছেন, ওই সারণী থেকে সহজে বের করা যায় মানগুলো। তাহলে এটাকে বলা হয় কমন লগারিদম। কমন বা সাধারণ। সাধারণ লগারিদমে আমাদের অবশ্যই বেস 10 হবে, আর ন্যাচারাল বা স্বাভাবিক লগারিদমে আমাদের বেস হবে ই। তার মানে আমরা বলতে পারি যে লগারিদম দুই রকম, এটা হলো আমাদের সাধারণ লগারিদম এবং আরেকটা হলো আমাদের ন্যাচারাল বা স্বাভাবিক লগারিদম। এটা ন্যাচারাল বা স্বাভাবিক লগারিদম। একটা ন্যাচারাল লগারিদম পাচ্ছি আমরা, এটা পাচ্ছি আমরা কমন বা সাধারণ লগারিদম। এখন লগারিদমে আমরা কিছু কিছু ফর্মুলা দেখবো, যেগুলো খুব সহজে আমরা ব্যবহার করতে পারি, এগুলো নিয়ে এখন আলোচনা করব। লগ এ বেস এর মান কত? মানে বেস যা থাকবে আর্গুমেন্ট সেম থাকবে, তাহলে কত হবে? এটাকে আমরা জানি 1। এটা কিভাবে আসছে? যেমন আমি ধরে নেই লগ 2 বেস 2 এর মান কত হবে, মানে বেস যা আর্গুমেন্ট তা। আমি ধরে নিলাম যেটা মান হবে x। লগের কাজের অনুযায়ী আমরা জানি যে বেজের উপরে এই ইকুয়াল সাইনে যেটা ডান পাশে যেটা থাকে, এটা উপরে চলে যাবে পাওয়ার হিসাবে, আর এখানে যার বের করতে হবে এটা হবে এখানে পাশে হবে। তার মানে আমরা জানি যে 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার, এখানে কত কিছু না থাকে মানে 1 আসে। মানে বেস যদি সমান হয় আমরা লিখতে পারি x ইজ ইকুয়াল টু 1। লগ 2 বেস 2 এর মান আমরা এখানে পাচ্ছি 1। তার মানে বেস যা এবং আর্গুমেন্ট যদি তাই থাকে, তার মানে আমরা লিখতে পারবো 1। মানে এখানে যদি 5 থাকে, এখানে যদি 5 থাকে 1, এখানে যদি 6 থাকে, এখানে 6 থাকলে আমাদের 1 হবে। এটা আমাদের লগ 2 বেস 2 বা মানে লগ a বেস a, মানে বেস এবং আর্গুমেন্ট সমান হলে আমাদের মান হবে 1। আবার যদি বলে আমাদের লগ 1 এর মান কত, লগ 1 বেস ধরে নিলাম আমি 2, ধরে নিলাম আমি x, তা আমাদের 2 এর উপর আমাদের x হবে আর এখানে 1। তাহলে আমরা জানি 2 পাওয়ার x, এখানে যে কোনো জিনিসের উপর পাওয়ার 0, যে কোনো নাম্বারের উপর পাওয়ার 0 অবশ্যই 0 ব্যতীত, মানে এখানে 0 হওয়া যাবে না। মানে 0 এর উপর 0 হলে আনডিফাইন্ড, মানে 0 বাদে যে কোনো নাম্বারের জন্য আমরা জানি এটা যে 1 হয়। তার মানে এখানে আমরা বলতে পারি বেস সমান x ইজ ইকুয়াল টু কত, 0। তার মানে লগ 1 এখানে বেস 2 হোক, 3 হোক, 4 হোক, 5 হোক, যাই হোক না কেন, এখানে আমাদের অবশ্যই x এর মান হবে কত, 0। তার মানে লগ 2 বেস 1 বা লগ 3 বেস 1 বা লগ 4 বেস 1, যাই হোক, যে কোনো বেসের যদি 1 থাকে, লগ 1 থাকে, লগ 1 এর মান এখানে বেস আমার যাই হোক, তাহলে আমাদের মান হবে কত, 0। লগ 1 এর মান 0 বেস যাই হোক। আমি যদি এখানে 2 না হয়ে এখানে আমার 3 হতো, তাহলে কি হতো? যেমন আমি ধরে নিলাম লগ 1, এটা যদি 3 বেস করি, তো ধরে নিলাম মান x, তাহলে আমাদের লগের যে ফাংশন, এই ফাংশনের অপারেটরের কাজ হলো বেসের উপরে ইকুয়াল সাইনের উপরেটা উপরে আসবে আর আর্গুমেন্টটা এখানে চলে যাবে। তাহলে আমরা এখান থেকে 3 পাওয়ার x ইজ ইকুয়াল টু যে কোনো নাম্বারের উপর পাওয়ার 0 থাকলে হয় 1। তা আমরা এখান থেকে লিখতে পারি x ইজ ইকুয়াল টু, যে তার মানে অবশ্যই এটা কিন্তু 0 ব্যতীত হইতে হবে, মানে 1 2 3 4 -1 -2 হলে হবে, বাট কখনো 0 হতে পারবে না। মানে যে কোনো নন জিরো নাম্বার হলে এটা প্রযোজ্য হবে, যে কোনো জিনিসের পর পাওয়ার, মানে a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। তাহলে অবশ্যই a এখানে নট ইকুয়াল টু 0, মানে এই 0 ব্যতীত যে কোনো মানের জন্য এখানে পাওয়ার যদি 0 হয় আমাদের 1 হবে, কিন্তু যদি 0 হয় তাহলে কিন্তু এটা 1 হবে না, কারণ 0
উপর পাওয়ার 0 থাকলে আনডিফাইন্ড হয়ে যায়, অসংজ্ঞায়িত হয়ে যায়। তারপর আমরা দেখি log 2 কিউব বেস 2, এটা হলে অ্যান্সার কত হবে? এটা যদি আমরা একটু খেয়াল করি, আমরা ধরে নিলাম আমাদের অ্যান্সার হলো x। তাহলে আমি বলেছি যে বেজের উপর এই ইকুয়াল সাইনের ডান পাশেরটা পাওয়ার হিসাবে আসবে, আর বাকিরা এই পাশে চলে যাবে। এই 2 পাওয়ার কিউব এটা ইকুয়াল ডান পাশের ইকুয়ালের ডান পাশে চলে যাবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বেজ আর বেজ যদি সমান হয় তাহলে পাওয়ার সমান, তার মানে x = 3 হয়। তার মানে যদি এখানে বেস এবং আর্গুমেন্টে পাওয়ার হিসেবে যদি থাকে, এটার বেস যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারবো এই পাওয়ারটা 3। মানে এটাকে এভাবেও লেখা যায় log 2 বেস 2 কিউব, এই যে পাওয়ার হিসাবে এরকম যদি পাওয়ার হিসাবে 2 কিউব হয় তাহলে এই পাওয়ারটা আগে চলে আসে, পাওয়ারটা কত 3টা আগে চলে আসবে log 2 বেস 2। তাহলে আমরা জানি log 2 বেস 2 বা log 3 বেস 3 বা মানে যাই থাকুক না কেন তো মান হয় 1। একটু আগে আমরা এটা প্রমাণ দেখেছি, তাহলে এটা 3 এইভাবে করা হয় 3। একটু আগে আমরা দেখেছিলাম যে log a বেস a = 1, তার মানে বেস এবং আর্গুমেন্ট যদি যা থাকবে তার সময় আমরা 1 লিখতে পারি, মানে 3। তার মানে log ফাংশনের কারণে যদি এটা পাওয়ার হিসাবে থাকে উপরে থাকে তাহলে 3টা আমরা আগে লিখতে পারি আর যা থাকে 1। তাহলে এটা কিভাবে করবো আমরা, যেমন log 2 বেস 8, এটাকে আমরা করতে পারি কি log 2 8 কে লিখতে পারি 2 কিউব, তার মানে 3 আগে চলে আসবে, 3 log 2 বেস 2, তার মানে 3 × 1 = 3। এটা ছোট ছোট ক্যালকুলেশন, যদি বড় হয় তখন কিন্তু আমাদের ভেঙে ভেঙেই করতে হবে। ছোট অঙ্কের জন্য বোঝা যাচ্ছে যে মুখে মুখে যে আমরা 2 বেস এটা কত মান হবে আমাদের 8, মানে 2 কিউব করলে হয়, মানে অ্যান্সার হবে 3। এগুলো হলো ফর্মুলা কন্ডিশন লগের। এগুলো যদি আমাদের জানা থাকে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। এই ফর্মুলাগুলো আমাদের ইউজ করতে হয়, যে log 1 এর মান 0, log 2 বেস 2 এর মান 1, তারপর log 2 বেস 2 কিউব যদি থাকে 3টা যে লগের আগে চলে আসে। এই নিয়মগুলো দিয়ে আমাদের অঙ্ক করতে হয় আসলে বেসিক্যালি। তারপর আছে গুণ এবং ভাগের কিছু নিয়ম আছে, যেমন log a বেস m গুণন n, এটা গুণ আকারে আছে, তাহলে এটাকে লেখা যায় log a বেস m প্লাস log a বেস n। যদি ধরে নিই যে আমরা log মানে বেস যেমন 16 কে আমরা লিখতে পারি, যদি আমি বেস ধরে নিই 2 তাহলে এটাকে আমরা লিখতে পারি log 2 বেস 16 কে লিখতে পারি 4 × 4, তাহলে এটাকে লিখতে পারি আমরা log 24 প্লাস log 24। মানে ফর্মুলাটা আমরা এভাবে ইউজ করতে পারি, ভাঙতে পারি। তার মানে গুণ থাকলে যদি বেস সেম হয় তাহলে আমরা যোগ আকারে আলাদা করতে পারি। সেম এস আমাদের যদি ভাগ থাকতো, ভাগ থাকলে কি হতো, log a বেস m / n। যদি ভাগ থাকে তখন আমরা লিখবো log a বেস m বিয়োগ log a বেস n। মানে যদি আমাদের বেস সমান থাকে তখন আমাদের ভাগ থাকলে আর্গুমেন্টে যদি ভাগ আকারে থাকে, ডিভিশন আকারে থাকে, তখন আমাদের এটা মাইনাস হয়ে যাবে। এখন এখানে শর্ত হলো mn এর শর্ত হলো একই, যে mn অবশ্যই > 0 হইতে হবে, 0 চেয়ে বড় হইতে হবে। তারপর log a বেস b, এটাকে লেখা যায় 1/log b বেস a। আমরা একটু পরীক্ষা করে দেখি যে লেখা যায় কিনা। যেমন log 2 বেস 4, এটাকে আমরা লিখতে পারি 1/log 4 বেস 2। তাহলে এইখান থেকে আমরা জানি যে log 2 বেস 4 মানে 2 কে কতবার গুণ দিলে আমাদের 4 হবে, 2 দিলে। আর এইখানে 1 log বেসকে কখনো চেঞ্জ করা যায় না, আর আমার 2 কে আমাদের এখন চেঞ্জ করতে হবে। 2 কে আমরা লিখতে পারি কি √4 লিখতে পারি। √4 মানে যে 4 আর 4 কে আমি বেসকে আমি সমান করছি, তাহলে এখান থেকে লিখতে পারি 2 = 1/log 4 রুট মানে পাওয়ার হাফ। তাহলে এই পাওয়ার হাফটা আমাদের আগে চলে আসবে, 2 = 1/2 log 4। তার মানে এখান থেকে আমি লিখতে পারি 2 = 1/2। যেহেতু বেস এবং আর্গুমেন্ট যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারি 1, যেহেতু log a = 1, সেহেতু log 4 বেস 4 এর মান হবে আমাদের 1, তার মানে ½ × 1। তার মানে এখান থেকে আমি পাচ্ছি 1/2, আর এটাকে উল্টাই দিলে হয়
2/1 সমান 2, তার মানে আলটিমেটলি সেম থাকে। তার মানে যদি আমি বেস এবং আর্গুমেন্টকে 1 দিয়ে উল্টায় দেই, 1 উপরে 1 নিচে যদি উল্টায় দেই তাহলে মান সেম থাকে। তাহলে লগ এ বেস বি অথবা 1/log b বেস a একই কথা, এটা আমাদেরকে মনে রাখতে হবে, এটা অঙ্কের জন্য প্রয়োজন হয়। লগ a বেস b যদি থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারি লগ xb ইন্টু লগ a x, এটাকে আমরা লিখতে পারি এভাবে আমাদের লেখা যায়। যদি আমি একটা কমন ধরে নিই একটা বেস x, তাহলে এটাকে চলে আসে কি এই x আর এই x চলে যাবে কমনটা, আর b এর নিচে এই a আসবে, এটাকে আমরা এইভাবে ভাঙতে পারি। যেমন আমি যদি ধরে নিই log 2 বেস 8, এটাকে আমি লিখতে পারবো যদি একটা কমন লগারিদম নেই log e বেস করে লিখি, যদি log e বেস 8 ইন্টু log 2 বেস e, log e বেস 8 ইন্টু log 2 বেস e, তাহলে এটির মানটা আমাদের সেম হবে। তাহলে এর মান কত? এর মান হলো 2.71818। এটা যদি আমরা ক্যালকুলেটরে করি এটার মান এবং এই 2 বেস e এর মান যদি আমরা করি ক্যালকুলেশন করলে আমরা দেখতে পারবো যে মানটা সেম হবে। তাহলে আজকে আমরা অনেকগুলো ছোট ছোট নিয়ম আলোচনা করেছি, এগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল এবং এই বেসিকগুলোই আসলে লগারিদমের মেইন অঙ্ক। কীভাবে ছোট ছোট অঙ্কের মাধ্যমে করতে হয় অঙ্কের সাহায্যে আমরা প্রমাণও দেখিয়েছি। যে আজকে আমরা অনেকগুলো ছোট ছোট অঙ্ক দেখেছি, মানে লগের যে ব্যবহার, লগের যে কন্ডিশন, লগের যে নিয়ম রুলস থেকে কীভাবে ছোট ছোট অঙ্কগুলো করতে হয়, এই ছোট ছোট অঙ্কের মাধ্যমে আসলে অঙ্কগুলো করতে হয়, এগুলো আমরা আজকে বুঝতে পেরেছি। আপনারা বারবার এগুলো না বুঝে থাকলে আবার পিছনে যাবেন, রিপিট দেখবেন, ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা এই লগারিদমের যে বড় বড় অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, যে কীভাবে এই ছোটো ছোটো অঙ্কগুলো বড় অঙ্কে অ্যাপ্লাই করতে হয়। আপনাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। তাহলে আজকে পর্যন্তই এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।